একঘেয়ে পটল রান্না খেতে খেতে যদি বোর হয়ে যান, একবার কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। একেবারে নিরামিষভাবে পটলটা আজকে রান্না করব। প্রথমেই পটলটা ছাড়িয়ে নেব, সরু ফিতের মতো করে একটু করে খোসা রেখে দেব, আর একদিকটা এইভাবে চিড়ে নেব। আজ মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর টমেটো। একদিকে জল বসিয়ে আরেকদিকে কড়াইটা বসালাম। এবার 3টে শুকনো লঙ্কা, 2টো টমেটোকে ওই জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হতে হতে এদিকে কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করে পটলটাকে ভাজতে দেব। 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু পটলটা লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু পটলটা একটু বড় সাইজের আর নরম পটল হলে খুব ভালো হয়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। পটলটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটু খুন্তির সাহায্যে চেপে পটলের যে এক্সট্রা জল থাকে সেটাকে বের করে আরো কিছুক্ষণ ভেজে নেব। জলটা সম্পূর্ণ টেনে গেলে এইবার পটলগুলোকে এক এক করে তুলে নেব। এবার কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হোক, ততক্ষণে বাটনাটা বেটে নিই। 1 ইঞ্চি আদা আর 3টে লঙ্কাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। সেদ্ধ করার শুকনো লঙ্কা আর টমেটোটাকে মিক্সির মধ্যেই পেস্ট করে নেব। অবশ্যই টমেটোর খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। এতটা যে আদা কাঁচা লঙ্কা বেটেছি, এটা আমার 2টো তরকারির জন্য, একসাথে আরও একটা তরকারি হচ্ছিল, তাই এখান থেকে কিন্তু 1/2 চামচ আদা বাটা আমি তরকারিতে ব্যবহার করব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, সাথে 1/2 চামচ গোটা জিরে দিলাম, আর দিলাম 1/2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার সবটাকে একটু ভালো করে ভাজবো। অবশ্যই নুন দিয়ে ভাজবো, না হলে কিন্তু আদা গায়ে ঠিকরে আসবে। এটা থেকে সাবধান থাকতে হয় সব সময়। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে, কারণ গুঁড়ো মশলা তেলে ভাজবো, যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু পুরো তরকারিটা কালো হয়ে যাবে। এবার ওই বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। এবার মশলাটাকে সমস্ত কিছুর সাথে ভালোভাবে কষাবো। অবশ্যই 1/2 চামচের মতো চিনি কিন্তু দিয়ে নেব। যেহেতু টমেটো বাটা আছে, চিনি না দিলে কিন্তু তরকারির স্বাদের ব্যালেন্স আসবে না। মশলাটা আমি হাতে সময় নিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন এইরকম সুন্দর তেল ছেড়ে গেছে, তারপরে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও লো ফ্লেমে 5 মিনিট ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পটলের প্রত্যেকটা অংশে কিন্তু মশলা চলে যায়। এবার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এটা কিন্তু সেমি গ্রেভি হবে, সেই অনুযায়ী জলটা দেব। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু মিনিট 5 রান্না করব। এরপর 1/2 চামচ গরম মশলা আর কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে রান্নাটা শেষ করব। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপনার কাছেই প্রথম আসে।